মাত্র দিন চারেকের ব্যবধানে ফের কেঁপে উঠল রাশিয়া। রাশিয়ার কুরিল দ্বীপ সংলগ্ন এলাকায় রিক্টার স্কেলে 7 মাত্রায় কম্পন অনুভূত হয়। তবে বড় মাপের কম্পন হলেও ওই অঞ্চলে এখনও সুনামি সতর্কতা জারি হয়নি। উল্লেখ্য, লাগাতার ভূমিকম্পের জেরে কামচাটকার ক্রাসেননিকভ আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে। 600 বছর পর ফের এই আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছে। গত বুধবার সকালে 8.8 মাত্রার বিরাট কম্পনে কেঁপে ওঠে রাশিয়া। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র কামচাটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা যায়, যার উচ্চতা প্রায় 13 ফুট। ঘটনার পর জারি করা হয় সুনামির সতর্কতা। উপকূলের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বুধবারের ভূমিকম্পের পরই রবিবার ফের কেঁপেছে পূর্ব রাশিয়ার বেশ কিছু এলাকা। অনুমান করা গিয়েছে আগামী কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে আফটারশক চলবে। তবে ভূমিকম্প হলেও সুনামির সতর্কতা জারি হয়নি। রাশিয়ার আপাতকালীন মন্ত্রকের তরফে জানানো হয়েছে উঁচু ঢেউ আসতে পারে, তাই সৈকত থেকে দূরে থাকা দরকার। রবিবার ভূমিকম্পের খানিক পরেই রুশ সংবাদ সংস্থার তরফে জানানো হয় 600 বছর পর জেগে উঠেছে সেই দেশের কামচাটকা এলাকার ক্রাসেননিকভ আগ্নেয়গিরি। তবে এখনও পর্যন্ত সেখানে অগ্নুৎপাতের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত ছাই ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। হাই নিউজ নেটওয়ার্ক।